যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বৃহস্পতিবার লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা ও গোলাবর্ষণে এক জাতিসংঘ শান্তিরক্ষী নিহত, 2 বাংলাদেশি সহ কয়েকজন আহত হয়েছে। অন্যদিকে তেল আবিব সেনা প্রত্যাহারে রাজি না হওয়ায় যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। একই সঙ্গে বৈরুতে হামলা চালালে ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরুর হুমকি ইরানের। বিস্তারিত সাবিউর শিহাবের রিপোর্টে। কার্যত অচল হয়ে পড়েছে লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি। ওয়াশিংটনে 2 দিনের কূটনৈতিক বৈঠকে উভয় পক্ষ যুদ্ধবিরতিতে রাজি হলেও মাঠের অবস্থা ভিন্ন। বৃহস্পতিবার দিনভর লেবাননের দক্ষিণাঞ্চলে জোরদার হামলা চালায় ইসরায়েল। এতে সার্বিয়ার এক শান্তিরক্ষী সহ বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। এদিকে লেবানন থেকে ইসরায়েল সেনা প্রত্যাহারে রাজি না হওয়ায় যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। 2 দেশের প্রতিনিধিদের ওই আলোচনাকে প্রহসন বলে অভিহিত করেছেন সশস্ত্র গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। এক লিখিত বিবৃতিতে তিনি বলেন, এটি লেবাননের জনগণের একাংশকে ধ্বংস এবং বাকিদের দাস বানানোর রোডম্যাপ। তিনি জোর দিয়ে বলেন, যতদিন দখলদারিত্ব থাকবে ততদিন প্রতিরোধ চলবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, বৈরুতে হামলা চালালে ইসরায়েলের বিরুদ্ধে আবারও যুদ্ধে নামতে বাধ্য হবে তেহরান। এদিকে ইসরায়েলি সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে দেশটির অর্থোডক্স ইহুদিরাও। দখলদার সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদান আইনের প্রতিবাদে জেরুজালেম সহ কয়েকটি শহরে বিক্ষোভ করে শত শত শিক্ষার্থী। পরে জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। সামিউল শিহাব, RTV।